গাইটা আমাকে দে, না দিলে কাল থেকে তুই এই গ্রামে থাকতে পারবি না। মোড়ল, গাইটা আমার পরিবারের শেষ ভরসা, এটা আমি দিতে পারবো না। তাহলে মনে রাখিস, কাল থেকে এই গ্রামে তোর ঠাঁই হবে না। ভেবে দেখ, হাঁ না না। মোড়ল, তোমার পায়ে ধরছি, গাইটে নিও না। এটা ছাড়া আমরা না খেয়ে মরব, দয়া করো। রহিম, এই গাইটা ছাড়া আমাদের তো আর কিছুই নেই। জানি মালতী, কিন্তু মোড়লের সাথে লাগতেও তো ভয় লাগছে। গাইটা দিলে আমরা না খেয়ে মরব, না দিলে ঘর ছাড়া হব। এই গায়ের দুধেই তো আমাদের সংসার চলে, এটাকে কিভাবে দেই? তাহলে কি করব আমরা? কোনো পথই তো দেখছি না। একদিকে পেটের ভয়, আর একদিকে মোড়লের ভয়। আমরা কি এতটাই দুর্বল যে লড়তেও পারবো না? না মালতী, অন্যায় সহ্য করলে চলবে না, কিছু একটা করতেই হবে। দেখো, গাইটা যেন আমাদের ভয় পেতে বলছে। হ্যাঁ, আমি একটা বুদ্ধি পেয়েছি। এবার মোড়লই ভয় পাবে। কি বুদ্ধি? বলো না তাড়াতাড়ি। কাল ওকে এমন শিক্ষা দেব, আর কখনো আমাদের দিকে তাকাবে না। এই গাই কিন্তু সাধারণ গাই না, এটা ম্যাজিক গাই। ম্যাজিক গাই? তাহলে তো এটা আমারই হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে, খারাপ লোক দুধ খেলে বিপদ হয়। এইসব ভয় দেখাচ্ছিস কেন? আমি কি খারাপ লোক নাকি? নে, দুধটা নিয়ে আয়, আমি খেয়েই দেখি কি বিপদ হয়। কিছুই তো হলো না। নে খা, একটু পরেই এমন ঠেলা পাবি জীবনেও ভুলবি না। এইটা কি দিলে? ও মা, পেটটা জ্বলছে, আগুন লাগছে। দেখলে, তোমার বুদ্ধিতে আজ আমরা বেঁচে গেলাম। আর তোমার সাহস না থাকলে আমি এতটা করতে পারতাম না। আজ মনে হচ্ছে বুকটা হালকা হয়ে গেছে। হ্যাঁ, আজ সত্যি মনটা খুশিতে ভরে গেছে। এই গাইটা শুধু আমাদের ভরসা না, আমাদের ভাগ্য। আর আজ থেকে এই গাই আমাদের হিরো। চল, কাল থেকে দুধে লঙ্কা না দিয়ে শুধু মিষ্টি রাখবো। হ্যাঁ, না হলে আবার কেউ ম্যাজিক খুঁজতে আসবে। দেখো রহিম, আজকের সকালটা কেমন যেন নতুন লাগছে। মনে হচ্ছে সব কষ্ট যেন গতকালই শেষ হয়ে গেছে। তোকে ছাড়া আমরা কিছুই না রে, তুই আমাদের আসল আপন। এই গাইটা শুধু গাই না, আমাদের সংসারের রানী। এই রানিয়ারা কি বলল? বলছে দুধের দাম বাড়াও। একদিন আমরা বড় খামার করব, অনেক গাই থাকবে। আর তখন কেউ আমাদের কষ্ট দিতে পারবে না। কষ্ট যতই আসুক, আমরা একসাথে থাকলে সব জিতব। হ্যাঁ, ভালোবাসা থাকলে সব সম্ভব। এই কাহিনী দেখে আমরা বুঝলাম, কষ্ট যতই বড় হোক, বুদ্ধি আর সাহস থাকলে তা জেতা যায়। একতা আর ভালোবাসা থাকলে ছোট মানুষও বড় সুখ পায়।
আর সত্যি কথা, খুশি টাকা দিয়ে না, নিজের মানুষ আর পরিশ্রমেই পাওয়া যায়। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।